দেখুন, একটু আগেই জানাচ্ছিলাম আপনাদের আজকে সবথেকে বড় খবরটা, যেখানে জেলায় জেলায় পুরসভা এবং পঞ্চায়েতগুলোতে নথি যাচাইয়ের কাজ হচ্ছে, জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট। এবার এই মুহূর্তে আরও একটা খবর দিই, পুরসভা এবং পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র আর দিতে পারবেন না। আরও একবার বলছি, পুরসভা পঞ্চায়েত প্রধানরা জন্ম মৃত্যুর শংসাপত্র আর দিতে পারবেন না। জাল শংসাপত্র বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নবান্নর, শুধুমাত্র সরকারি আধিকারিকরাই জন্ম মৃত্যুর শংসাপত্র দেবেন। কি সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্তের ক্ষেত্রে কারণ কি কি উঠে আসছে, কি কি যুক্তি উঠে আসছে, সবটাই জানবো। সোমা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সোমা, দেখো, নবান্ন থেকে আজকে কিন্তু মুখ্য সচিব মনোজ আগরওয়াল তিনি জানিয়েই দিয়েছেন যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু এখন পুরসভা বা পঞ্চায়েত প্রধানরা তারা কিন্তু দিতে পারবেন না। এই যে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেবে সরকারের আধিকারিকেরা, এবং এই বিষয়ে খুব শীঘ্রই কিন্তু একটি নোটিফিকেশন জারি করা হবে। তার কারণ, এর কারণ বর্ণনা করতে গিয়ে কিন্তু চিফ সেক্রেটারি বলেছেন যে এসআইআর করার সময় তাদের কাছে কিন্তু তারা যে যাচাই করেছে বিভিন্ন নথিপত্র, সেই নথিপত্রে কিন্তু এই যে ভুয়ো বার্থ সার্টিফিকেট তা কিন্তু জমা পড়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা এগুলো তদন্ত করে দেখেছেন এবং বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে ভুয়ো যে জন্ম সার্টিফিকেট, সেই জন্ম সার্টিফিকেট তারা পেয়েছেন। সেই জায়গা থেকে জন্ম এবং মৃত্যুর যে সার্টিফিকেট, তাতে স্বচ্ছতা আনতে এবং নির্ভুল করার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা যেতে পারে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে কিন্তু আর এই ক্ষমতা থাকলো না। এই ক্ষমতা কিন্তু এবার সরাসরি যে সরকারের আধিকারিকেরা রয়েছেন সেই আধিকারিকদেরই কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হবে, সেটাও কিন্তু নবান্ন থেকে বলা হয়েছে। কারণ বারবারই বলা হয়েছে যে এসআইআর করার সময় কিন্তু এই যে ভুয়ো যে শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু তারা দেখেছেন তাদের হাতে প্রচুর এরকম এসছে, বিভিন্ন জেলা থেকে এসেছে, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলা থেকে কিন্তু। সোমা, এই যে তৃণমূল জামানায় পুরসভা এবং পঞ্চায়েতগুলোতে যে ভুরি ভুরি দুর্নীতির বিষয়টা সামনে এসেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়েই এবারে এই সিদ্ধান্ত, যেখানে এদের আর কোনো ক্ষমতা থাকছে না অন্তত এই সার্টিফিকেটগুলো দেওয়ার ক্ষেত্রে, তাই তো? আরেকবার স্পষ্ট করতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, একেবারে তাই। তার জন্যই কিন্তু এই ঘটনা, কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি যে পঞ্চায়েত দপ্তর থেকে যে এর আগে অর্থাৎ তৃণমূল জামানায় যে 100 দিনের কাজ হতো, সেই 100 দিনের কাজের টাকা পাওয়া নিয়ে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ ঘটেছে। এবং যেটা আজকে কিন্তু চিফ সেক্রেটারি এটা বলেছেন, বহু জায়গায় পঞ্চায়েত প্রধান তারা নেই, তারা চলে গেছেন, তাদের কাছ থেকে কিন্তু কোনো রকম হিসেব পাওয়া যাচ্ছে না, যার জন্য কিন্তু প্রকল্পের কাজ এগোতে অসুবিধা হচ্ছে। ফলে দেখা গেছে যে তাদের হাত থেকে কিন্তু আগেই এই ক্ষমতা কিন্তু তারা সরিয়ে দিয়েছেন, অর্থাৎ পঞ্চায়েত দপ্তর থেকে বা পঞ্চায়েত প্রধানরা এই যে 100 দিনের কাজ বা এখন যেটা হয়েছে 125 দিনের টাকা, সেটা কিন্তু তারা দিতে পারবে না। অর্থাৎ পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে সেই ক্ষমতা আগেই কেড়ে নেওয়া হয়েছে, যখন বিস্তর অভিযোগ এবং পঞ্চায়েত প্রধানদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারপরেই কিন্তু আমরা দেখলাম জন্ম এবং মৃত্যুর যে আধিকারিকরাই ইস্যু করবেন সার্টিফিকেট, এটা কবে থেকে শুরু হবে? এই নিয়মটা কবে থেকে লাগু হচ্ছে? দেখো, এটা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে, কারণ আজকে থেকে দেখো এই যে নথিপত্র যাচাইয়ের কাজটা শুরু হয়েছে, এবং মুখ্য সচিব যেটা বলেছেন যে পুরো বিষয়টি কমপ্লিট করতে কিন্তু 3 থেকে 4 কথা মাস। বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আজকে এই মুহূর্তে আমরা সকাল থেকেই দেখাচ্ছি যে বিভিন্ন পুরসভা পঞ্চায়েতগুলোতে নথি যাচাইয়ের কাজ হচ্ছে। এখন এই মুহূর্তের খবর পাচ্ছি আমরা নবান্ন থেকে, যেটা বলা হচ্ছে যে এই পুরো প্রধানরা বা পঞ্চায়েতের প্রধানরা তারা কিন্তু কোনোভাবেই আর শংসাপত্র সার্টিফিকেট দেবেন না, আধিকারিকরা, সরকারি আধিকারিকরাই দেবেন। এই যে সিদ্ধান্ত, এটার সত্যি কতটা প্রয়োজন ছিল বলে আপনার মনে হয়? দেখুন, পুরোপুরি বিভিন্ন বার্থ সার্টিফিকেট এই এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন লোকাল বডিজ থেকে ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবে যদি পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এদের হাতে এই দায়িত্ব থাকে বা ছিল বলা ভালো, স্বাভাবিকভাবে তারা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই কাজটা করেছেন, এবং তারা সাধারণত দেখা গেছে যে এরা খুব একটা অ্যান্সারেবল তো নয়। অর্থাৎ তারা যে দায়িত্ব নেওয়ার ব্যাপারে সেই পরবর্তীকালে যদি কিছু ভুল বেরোয়, যেহেতু পলিটিক্যাল এন্টিটি, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের অনেক পালানোর জায়গা থাকে। সরকারি অফিসারদের হাতে যদি এই দায়িত্ব থাকে, তো স্বাভাবিকভাবে সে নিজের চাকরির কথা মনে করে বা মাথায় রেখে সবসময় চেষ্টা করবে যে জেনুইন বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য।
তো এটা অত্যন্ত লাভ হবে। না হলে পরে এর মধ্যে দিয়ে তো যারা বাংলাদেশি, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তারা বার্থ সার্টিফিকেট জোগাড় করে ভারতের নাগরিক হয়েছে এর আগে। এটা তো আমাদের সরকারের সময় আমরা চলতে দেবো না। ধন্যবাদ আপনাকে। আপনার যে রেজিস্টার এসছে 1997 পরে যেটা আছে কি গ্রাম বাদান হয়েছে, অ্যান্ড আপনার ডিপেন্ড করে কোন মিউনিসিপ্যালিটিতে কোন বছরের ডকুমেন্ট আছে, কোন পঞ্চায়েত তো পাওয়ার পেলো 97-এ অ্যান্ড আপনার মিউনিসিপ্যালিটি পেলো 2000-এ। তো যখন থেকে ওর আগে তো নিশ্চয়ই অফিসার করতো। আপনার যে রেকর্ড 1997 আগে তো কোনো রেকর্ড হবে না পঞ্চায়েত প্রধানে, या 2000 পরে 2000 আগে তো হবে না কর্পোরেশন মিউনিসিপ্যালিটি। যেখান থেকে রেকর্ড পাবো, যেখানে হবে ওটা হবে। পুরসভা এবং পঞ্চায়েতের প্রধানরা জন্মমৃত্যু শংসাপত্র আর দিতে পারবেন না। জাল শংসাপত্র বিতর্কের মধ্যেই বড় সিদ্ধান্ত নবান্নর। শুধুমাত্র সরকারি আধিকারিকরাই জন্মমৃত্যু শংসাপত্র দেবেন। শীঘ্রই বিজ্ঞপ্তি করা হবে, জানিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। বহু জাল বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে মালদায়। TV9 বাংলার ক্যামেরার সামনে স্বীকার করলেন ইংরেজবাজারের পুর প্রধান কৃষ্ণ নারায়ণ চৌধুরী। তবে তার দাবি যে ইংরেজবাজার পুরসভায় সেই জালিয়াতি হয়নি। একটা বড় চক্র নাকি ইংরেজবাজার পুরসভার সিল নকল করে জাল সার্টিফিকেট তৈরি করেছে। আমাদের পৌরসভায় জালিয়াতি হয়নি, কিন্তু পৌরসভার সিলমোহর জাল করে কিছু লোক করেছিল। কারণ ওই যে যখন আমাদের হচ্ছিল, ওই স্যার হচ্ছিল স্যার, তখন ওলমালদার কিছু লোক এখান থেকে নিয়ে গেছে। আমরা লিখে দিয়েছি নট ফাউন্ড, অর্থাৎ এখানে তৈরি হয়নি। সেম জিনিস কোথাও জাল করেছে, জাল করে নিয়ে এসছে। মানে এখানকার সিল, মানে এই পুরসভার সিল, পুরসভার সিল নকল করেছে, সব কিছু নকল করেছে। নকল করে তার জন্ম সার্টিফিকেট বানিয়েছে। আমরা লিখে দিয়েছি যে নট ফাউন্ড। বাংলাদেশি এসেও হ্যাঁ, নিয়ে গেছে, এরকম হয়েছে। তারা কারা? আমরা ওই কারা এখন কি বলবো, মানে আমরা তো ইলেকশন কমিশনকে কমপ্লেন করে দিয়েছি।